আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে ধনী হওয়ার জন্য কোরআনী তাদবীর। আমরা কে না চাই ধনী হতে? সবাই আমরা চাই ধনী হতে। আর ধনী হওয়ার জন্যই তো আমি আপনি এত মেহনত করি, এত পরিশ্রম করি, এত দুই নম্বরইভাবে টাকা উপার্জন করাও চিন্তা ভাবনা করে থাকি, অন্যায় অপরাধ করে থাকি। কিন্তু যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে এমন সুযোগ দেয় যে বান্দা তুমি শুধু আমল করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দেব, তাহলে বিষয়টি কেমন হয়? জি হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আমল করবে তো আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন। এজন্য আমাদের উচিত হইতেছে কোরআনই এই আমলটি করা। এক সাহাবী রাসূলের দরবারে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব অনটন লেগেই আছে, আমার দরিদ্রতা আমাকে ছাড়তেছে না, আমাকে কিছু আমল শিখায় দেন যাতে আল্লাহ তাআলা আমার অভাব অনটন দূর করে দেয় এবং দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেয়। ওই সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য বললেন। তুমি নিজেও মাগরিবের নামাজে পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে বলবা। আল্লাহ তাআলা কখনোই তোমাকে অভাব দিবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, ওই সাহাবী কিছুদিন পরে রাসূলের দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে আমাকে বারাকা দান করছেন। এবং আরও অনেক হাদিসের মধ্যেও আরও অনেকভাবেই আসছে। একটি হাদিস মাত্র আপনাদেরকে বললাম, আপনাদেরকে শুনাইলাম। যেই ঘরের মধ্যে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে মাগরিবের নামাজের পরে, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে অভাব অনটন দিবেন না, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন। তাহলে এক নম্বর আমল হইতেছে আমাদের ঘরে আমরা প্রত্যেক দিন নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। আমি নিজেও তেলাওয়াত করব, আমার পরিবার যারা আছে, পরিজন যারা আছে, যারা কোরআন পড়তে পারে তাদেরকেও সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য আদেশ করব, তারাও যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। দুই নম্বর, আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিব। এই নকশাটি যে কোনো সময় ওযু করে কিবলামুখী হয়ে বসে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, 1000 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর স্ক্রিনে এই নকশাটি জাফরান কালি দ্বারা কাগজে লিখে এটাকে আপনি আপনার নিজের সাথে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এটা ব্যবহার করার দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন। গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিবেন, যেটা আপনি কল্পনাও করতেন না, বা ওখানে যে পাইবেন এটা চিন্তা ভাবনাও নেই, আপনার জানা নাই, কিন্তু আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে দিয়ে দিবেন। তাহলে কোরআনী যে আমলের কথাটা বললাম, সূরা ওয়াকিয়ার আমল, সূরা ওয়াকিয়ার আমলটি নিয়মিত আমল করবেন এবং এই তাদবীরটি লিখে আপনি নিজের সাথে ব্যবহার করবেন। আরেকটা তাদবীর, এই তাদবীরটি আরেকটা কাগজে লিখে এটাকে আপনি আপনার ঘরে যে কোনো জায়গায় লুকিয়ে রাখবেন, অথবা ঘরের ভিতরে রেখে দিবেন, বালিশের নিচে রেখে দিবেন ইত্যাদি। রেখে দেওয়ার পরে দেখবেন আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।